এরপরে বলেছেন, আমি একজন নারী, আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ রুটিন বলুন। প্রিয় বোন, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমরা 5টি কাজের কথা বলছি। 1 নম্বর হচ্ছে আপনি শিরক এবং কুফরি থেকে বাঁচবেন। আপনি যে সকল আকীদাকে আপনি ঠিক করে নেবেন, মানে আপনার যেই সকল মৌলিক জিনিসগুলোর উপর বিশ্বাস স্থাপন করা দরকার এভাবে বিশ্বাস স্থাপন করবেন। 2, আপনি ফরজ, যত ধরনের ফরজ কাজ আছে এগুলো সব আপনি ঠিকমতো করবেন, যেমন নামাজ আদায় করবেন, পর্দা করবেন, হালাল খাবেন, তাই না? এই কাজগুলো আপনি কোরআন সুন্নাহ অনুসারে চলবেন, এই 2য় কাজ। এবং 3 নম্বর কাজ হচ্ছে আপনি স্বামীর আনুগত্য করবেন। 4 নম্বর কাজ হচ্ছে রোজা রাখবেন। এবং 5 নম্বর কাজ হচ্ছে আপনি মানে প্রতিবেশীর কষ্ট দেয়া বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কষ্ট দেয়া থেকে আপনি বিরত থাকবেন। একেবারে কোনো কাজ নেই, দেখেন একেবারে সিম্পল। ঠিক আপনি এতটুকু করেন, এর মাধ্যমে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন নারী মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাসুনাত ফারাজাহা, কোনো নারী তিনি যদি 4টি কাজ করেন, তিনি নামাজ পড়েন, রোজা রাখেন এবং স্বামীর আনুগত্য করেন এবং তার লজ্জাস্থানকে হেফাজত করেন, মানে পর্দা করেন, তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজাতে তিনি ঢুকতে পারবেন। এই কাজগুলো আপনি করবেন ইনশাআল্লাহ। বলেছেন যে জান্নাতে বিনা শাস্তিতে যেতে হলে ন্যূনতম কতটুকু তাকওয়া থাকা লাগবে। দেখুন, আপনার ন্যূনতম তাকওয়া কমপক্ষে এতটুকু তাকওয়া থাকা লাগবে যে আপনি সকল হারাম ছেড়ে দিয়েছেন, আপনার যত ফরজ ওয়াজিব আছে সব কিছু আপনি ঠিকমতো পালন করছেন, আপনি যত গুনাহ করেছেন সকল গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, কারণ আপনি যদি তওবা করেন আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। হাদিস শেষে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কেউ যদি গুনাহ করে তওবা করে তাহলে তার অবস্থা এমন হয়ে যায় যে তিনি যেন কোনো গুনাহই করেন না, তাই না? এবং চতুর্থত যে বিষয়টি তা হলো আপনি আপনার নিজকে সকল ধরনের শিরক থেকে মুক্ত রাখবেন, কারণ আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করে এবং লাম ইউশরিক বিহি, আল্লাহ তাআলা বলেছেন মান লাকিয়ানি লাম ইউশরিক বিশাইআ দাখালাল জান্নাহ, কেউ যদি আমার সাথে এমন অবস্থায় এসে সাক্ষাৎ করে যে সে আমার সাথে কাউকে শিরিক করে না এবং সে আল্লাহ এবং সে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিয়েছে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। অতএব আপনি সকল ধরনের শিরিক থেকে আপনার নিজকে মুক্ত রাখুন ইনশাআল্লাহ।